আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি লাউ চিংড়ি বানিয়ে দেখাবো। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগে। তো চলুন লাউ চিংড়ি বানাতে কি লাগছে দেখে নিই। লাগছে লাউ, লাউটাকে আমি খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর লাগছে চিংড়ি মাছ, চিংড়ি মাছটা ভালোভাবে খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। লাগছে কুচনো রসুন, চেরা কাঁচা লঙ্কা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো নুন। এবার আমি চিংড়িটাকে ভেজে নেব। তার জন্য ওভেনে আমি একটা কড়াই বসিয়েছি। এবার আমি ভাজার জন্য একটা পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। তেলটা প্রায় গরম হয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে দিলাম। এবার চিংড়িটা কিন্তু আমি খুব হালকা করে ভাজবো, বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়, সেজন্য খুব হালকা করে ভাজবো। চিংড়িটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম। ওই তেলে আমি কুচনো রসুনটা দিয়ে দিলাম। রসুনটা আমি হালকা করে ভেজে নেব। এরপর আমি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার আমি এটাও ভেজে নেব। তারপর আমি সমস্ত মশলা দিয়ে দেব। তার আগে আমি সামান্য জল দেব, যাতে মশলাটা পুড়ে না যায়, সেই জন্য সামান্য জল দিলাম। এবার এক এক করে সমস্ত মশলা দিয়ে দেব। প্রথমে দেব লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। আমি সমস্ত কিছুই কিন্তু হাফ চা চামচ করে দিচ্ছি। এবার দিলাম ধনে গুঁড়ো, এবার দিলাম জিরে গুঁড়ো, আর দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো নুন। নুনটাও দিয়ে দিলাম। এবার মশলাটাকে হালকা করে কষে নেব। মশলাটা প্রায় কষা হয়ে গেছে। এবার আমি লাউটা দিয়ে দিলাম। লাউটা ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেব। এরপর আমি ঢাকা দিয়ে দেব। লাউয়ে কিন্তু জল দেওয়া যাবে না, কারণ লাউ থেকে জল বেরোয়। আমি একটুও জল দিলাম না, ঢাকা দিয়ে দিলাম। প্রায় 7 মিনিট পরে ফিরে এলাম। ঢাকনা খুলে দেখছি প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিংড়িটা দিয়ে দেব। চিংড়িটা দেওয়ার পর আবারও আমি ঢেকে দেব, একটুও কিন্তু জল দেব না। ঢাকা দিয়ে আবারও প্রায় 5 থেকে 7 মিনিট মতো আমি রান্না করে নেব, ফুল সেদ্ধ করে নেব। 7 মিনিট পরে ফিরে এলাম। চিংড়িটা পুরোটাই হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে এবং তেলটাও বেরিয়ে গেছে। দেখুন, তেল ছেড়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। তৈরি হয়ে গেল লাউ চিংড়ি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।